আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও শুরুতে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে বছর ঘুরে আবারও চলে এসেছে মাহে রমজান। আর এই রমজান মাসে শরবত না হলে তো নয়, প্রতিটা ঘরেই শরবত থাকে ইফতারির সময়। আর আমি ভিডিওটা বেশি একটা বড় করব না আজকে। আর আমি তোমাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চালতা পাতার শরবত। আমি নিজে খেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তা চলো আমি কিভাবে চালতা পাতার শরবতটা বানিয়েছি তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে আমি কয়েকটা চালতা পাতা নিয়ে আসছি গাছ থেকে। আর এটা একদম টাটকা চালতা পাতা। আর এটাকে আমি ভালো করে অফ ক্যামেরা ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে জগের মধ্যে পানি নিয়েছি। তো তোমরা তোমাদের পরিবার সদস্যের সংখ্যা অনুযায়ী পানি নিবে। আমাদের পরিবার সদস্যের সংখ্যা আমরা 2 জন, সেই অনুযায়ী আমি পানি নিয়েছি এখানে। এর মধ্যে আমি যে চালতা পাতাগুলি নিয়ে এসেছি সেগুলি আমি ছিঁড়ে ছিঁড়ে এই পানির মধ্যে দিয়ে দিব। আর চালতা পাতার যে মাঝখানে যে ডাঁটা থাকে সেই ডাঁটাটা আমি নিব না, সেই ডাঁটাটা তিতা লাগে। দেখো, আমি সব কটা পাতাই কিন্তু ছিঁড়ে ছিঁড়ে পানির মধ্যে ভিজিয়ে রাখতেছি। আর এই পানির মধ্যে আমি ভিজিয়ে রাখবো 20 মিনিট। পাতাটা যখন নরম হয়ে যাবে তারপর আমি একটু চটকিয়ে নিব। পাতা কিন্তু ছিঁড়া প্রায় শেষ। এর মধ্যে আমি গুড় দিয়ে দিব। তো এখানে তোমরা চিনিও ব্যবহার করতে পারো, আমি চিনি থেকে বেশি ভালো মনে করি গুড়। আর শরবতের জন্য গুড় দিয়ে শরবত বানালে শরীরের জন্য অনেক অনেক ভালো, শরীর ঠান্ডা থাকে। এই দেখো, এখানে আমি কিছু পরিমাণ গুড় নিয়েছি। আর তোমরা যদি মিষ্টি খেতে চাও বেশি পরিমাণ, তাহলে তোমরা গুড়টা একটু বেশি দিবা। আর যদি মনে করো যে না মিষ্টি কম খাবে, তাহলে গুড়ের পরিমাণটা একটু কমই দিবা। এখন আমি চালতা পাতার পানি যে ভিজিয়ে রেখেছি তার মধ্যে আমি গুড় দিয়ে দিব। আর গুড়টা এখন দেওয়ার কারণ একটাই কারণ, যে গুড়টা যেন ভিজে নরম হয়ে যায়। 20 মিনিট পর আমি যে পাতাগুলো ভিজে রেখেছি, পাতাগুলো যখন নরম হয়ে যাবে সে পাতাগুলো আমি ভালো করে চটকিয়ে নিব। তোমরা চটকানোটা বেশি সময় নিয়ে চটকাবে। আর যতক্ষণ চটকিয়ে রাখবে ততক্ষণই তোমার এখান থেকে একটা বিজল জাতীয় একটা বের হয়ে আসবে। আর পানিটা কিন্তু বিজল বিজল হয়ে যাবে। আমার কিন্তু চটকানো প্রায় শেষ। এইখান থেকে আমি যে পাতাগুলো চটকেছি সেই পাতাগুলো আমি আলাদা করে ফেলতেছি। আর এখানে দেখো প্রতিটা পাতায় কিন্তু আলাদা করে ফেলতেছি। আর এই শরবতটা খেলে শরীরের জন্য অনেক উপকার। এই শরবতটা যখন তোমরা খাবে তার পরের দিন মনে হবে না যে তোমাদের কোনো পানির পিপাসা পেয়েছে, তোমরা রোজা আছো। তো আমি খেয়েছি, আমি জানি। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, তারপর বলবে যে না আপু, তোমার ভিডিও দেখে আমি যে শরবতটা বানিয়েছি অনেক উপকার পেয়েছি। এরপর আমি একটা ছাঁকনি দিয়ে, ছিদ্র জাতীয় ছাঁকনি দিয়ে রেখে আমি ভালো করে ছেঁকে নিব। তো আলাদাভাবে ছাঁকিনি, আমি একসাথে গ্লাসের মধ্যে ছেঁকে নিয়েছি, একবার পরিবেশন করে ফেলবো। এই দেখো, আমি কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে পাতাগুলো এই শরবতের মধ্যে না পড়ে যায়। আমরা 2 জন মানুষ, তাই আমি 2টা গ্লাস নিয়েছি। কিন্তু ছাঁকা শেষ, 2টা গ্লাসই হয়ে গেছে। আমি পরিমাণ মতন আমি এখানে পানি নিয়ে শরবতটা বানিয়েছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর শরবতটি যদি দেখি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবে। এই দেখো, আমার শরবত কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি এটা ইফতারের জন্য রেডি করে ফেলেছি। আমি ইফতারের সময় এটাকে খাবো। আমার শরবত বানানো প্রায় শেষ। আমার শরবতটি কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ।